कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे, उम्र का ये ताना बाना समय। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। এখন বাজছে হচ্ছে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আসলে তোমাদের দাদাভাই অনেক আগেই চলে গেছে, আর মামামও উঠে পড়েছে, তো মামাকে এখন ফ্রেশ করিয়ে খাওয়াবো। আর এইদিকে দেখো মামামের সম্পত্তি আজকে কী হয়েছে জানো তো, এই ব্যাগটার মধ্যে ওর বাবার চাবিটা ঢুকিয়ে পুরো ওই ব্যাগের মধ্যে কভার করে রেখে দিয়েছে। এবার ওর বাবা যথারীতি অফিস যাবে, সারা ঘর চাবি খুঁজে খুঁজে আমরা দুজনে তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। তারপর দেখলাম কি না, ও তো নিয়ে মাঝে মাঝে এরকম খেলা করে, তো দেখি তো, তারপরে দেখি ঠিক হ্যাঁ ওই ব্যাগটা এই দেখো নেই, এই দেখো নেই, এটা নিয়ে গেছে বাবা, কি করে থাকবে? আর তুমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলে কেন? তোমার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি বললে জানি না। দাঁড়াও, বদমাইশি দেখেছো? এরকম বদমাইশি করতেই থাকে সারাক্ষণ, মানে ওর দরকারি জিনিসপত্র নিয়ে সবসময় খেলা। কোথায় মানি ব্যাগ থেকে মানি ব্যাগ ঢুকিয়ে রাখবে, এর মধ্যে চাবি ঢুকিয়ে রাখবে, তারপর মানে যেগুলো দরকার লাগে মানুষের সেইগুলো নিয়ে ওর খেলা সবসময়। তো চলো, মামামের ব্রেকফাস্ট নিয়েছি, আমারও ব্রেকফাস্ট যেখানে নিয়ে নিয়েছি, রুটি আর তরকারি করেছি সকালে। তো এখন খেয়ে নিয়ে তারপর বাদ বাকি 5টার সময় উঠেছি। উঠে তো কোনো মতে মানে তুষারকে চা করে দিলাম, দিয়ে খাবারটা বানাতে বসেছি। আর তুষারই আজকে ঘরটার ঝাড় দিয়ে গেছে, পুজো দিয়ে গেছে, কারণ আমার ওদিকে করতে গেলে অনেকটা লেট হয়েছে। এবার ও আজকে তাড়াতাড়ি অফিস যাবে এই কারণে। আর এই ম্যাডাম দেখি উঠে গেছে আজকে তাড়াতাড়ি, তো খাইয়ে দিয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে খেয়ে দেয়, কারণ একটু তাড়াতাড়ি উঠে গেছে তো চাপ নেই, ওর খাইয়ে দিয়ে দিলেই ঘুমিয়ে পড়বে। কি করবো, বসো, খেতে হবে। আমি খেলা করবো এটা নিয়ে, তুমি নাও। 1,000 years later. মামামের সাথে মানে কিছুক্ষণ টাইম কাটানোর পর দেখলাম ঘড়িতে অনেকই বেজে গেছে, 11টা মতো বেজেই গেছে। তো তারপর মাম্মাম আমি দুজনেই স্নান টান সেরে নিয়েছি, এখন মাম্মামকে খেলতে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। দুপুরে যে সমস্ত সবজি টবজি বানাবো তো সেগুলোই কাটাকাটি করছি। আগের দিন রাতে তো ইঁচড়টা কেটে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে লাউটা কাটছি, ওই লাউ ঘন্ট করব আর ইঁচড়ের তরকারি। আর আগের দিন রাতে ধনে পাতা এনেছিল, তো প্রচুর ছিল, তো ফালতু নষ্ট করে কী হবে, ভাবলাম এটা বেটেই নিই। তো এদিকে দেখো এঁচড়টা এখন সেদ্ধ করতে দিয়েছিলাম, মানে মোটামুটি সেদ্ধ হয়েও গেছে। আর এখন হচ্ছে এঁচড়ের জন্য যে আলুটা আছে সেটা ভেজে ফেলেছি। তো এতটা কড়া ভাজা হয়ে গেছে না, কারণ মাম্মা ওদিকে প্রচণ্ড দুষ্টুমি করছিল, তো একটু বাদে দেখতেই পাবে, মানে ওকে কোলে নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে আর কি। তো এদিকে লাউটা আগে প্রথমে বসিয়ে দিয়েছি। তো লাউটা না কিছুই না, জাস্ট একটু ওই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তোমার আদা জিরে বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলুটা দিয়ে একটু কষিয়ে লাউটা ঢেলে দিয়েছি, কারণ লাউটা প্রথমে দিলে একটু জল বেরোবে এই কারণে। বদমাইশি করে এসছে, বদমাস। হাসি দেবে তো তোমাদের সামনে, এখন ক্যামেরার সামনে এত হাসি, এতক্ষণ কেঁদে গঙ্গা জল বয়ে যাচ্ছিল, বিছনা কাঁথা সব ভিজিয়ে এক এক করে গেছে, মারও খেয়েছে আজকে। আর করবি? হ্যাঁ বল, সরি বল, কান ধর, বলো সরি, জোরে বলো, জোরে। তো মামামকে কিছুক্ষণ ফুলিয়ে ভালিয়ে তারপর ঘরে রেখে এসেছি, রেখে এখন এঁচোড়টা বসাবো, তো তার আগে আলুটা ভেজে নিচ্ছি। আর মাম্মাম না অতিরিক্ত পরিমাণে জ্বালাতন করে, কি বলবো, মাঝে মাঝে মাথা ঠিক থাকে না, মেরেও দিই কোনো কোনো সময়, পরে আবার না মানে কান্না পায় মেরে টেরে নিয়ে, তো এই আর কি। তো এখন এঁচোড়টা ভালো করে কষিয়ে নেব। আর এঁচোড়টা একদম কচি ছিল, তো মানে একদম বীজ হয়নি, তো বেশি একটা সিটি দিতে হয়নি, একটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে এঁচোড়টা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন ধনে পাতা বাটাটা করে নিচ্ছি, আর পাতাটা বসিয়ে সাইডে মামামের জন্য একটু বেদানা জুস করে নেব। আজকে অনেকটা লেট হয়ে গেল মেয়েটাকে জুসটা দিতে। সমস্ত কিছু কমপ্লিট, এখন মামামকে খেতে দেবো। মামাম উঠে পড়েছে, এই যে মাম্মা, তুমি কি খাবে, কি খাবে? কি খাবে? হ্যালো, মার খেয়ে বেচারি ঘুমিয়ে পড়েছে।
তো চলো ওকে খেতে দিই, তারপর আবার আসছি। তো আজকে লাঞ্চ দেখো লাউ ঘন্ট, তারপর ধনেপাতা বাটা, আর এইটা হচ্ছে এঁচোড়ের লুক ফাইনাল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পর না আজকে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমাদের দুজনে চা করলাম আর মামামের জন্য একটু দুধ নিয়েছিলাম। কিন্তু দেখো দুধটা নিয়েছি আর এই জলের বোতলটা রাখতে গেছি না, জলের বোতলের ধাক্কা কেমনভাবে লেগে গেলো, মামামের দুধটা পুরোই পড়ে গেল। ওই একটুখানি মতো বেঁচেছিল। তো তারপরে না আর ভালো লাগছিল না যে মেয়েটার মুখের দুধটা পড়ে গেল, তো একদমই ভিডিও করতে আর মন চায়নি।